আপনার দোকানে বা অফিসে কি এখনো বিকাশ, নগদ, রকেট আর ব্যাংকের আলাদা আলাদা কিউআর কোড ঝুলছে? কাস্টমার এসে জিজ্ঞেস করেন, ভাই কোনটায় দেব? আর আপনি প্রতিবার আঙুল দিয়ে দেখিয়ে দেন, এইটায় দেন, ওইটায় দেন, সেইটায় দেন। এই ঝামেলাটা কিন্তু আজকেই শেষ হতে পারে, কারণ বাংলাদেশে এখন এসে গেছে একটা মাত্র কিউআর কোড, যেটাতে যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে পেমেন্ট নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন বাংলা কিউআর আসলে কি, একজন ব্যবসায়ীর জন্য এর কি কি সুবিধা, কাস্টমার হিসেবে আপনি কিভাবে টাকা দেবেন, আর সোনালী ব্যাংক থেকে নেওয়ার সম্ভাব্য সুবিধা সমূহ, আর কিউআর কোড নেওয়ার আগে কোন ফি সেটেলমেন্ট ও সিকিউরিটি বিষয়ে যাচাই করবেন। আর সবশেষে আমি বলবো রহিম সাহেবের গল্প, যার দোকানে দুটো আলাদা কিউআর কোড থেকে একটা মাত্র কিউআর কোডে আসার পুরো যাত্রাটা। আসসালামু আলাইকুম, আমি ব্যাংকিং, সরকারি সেবা এবং আর্থিক বিষয়ের সহজ সমাধান নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি। চলুন আজকে ভিডিওটি একদম শুরু থেকে বুঝে নেই। বাংলা কিউআর জিনিসটা আসলে কি? কিউআর মানে কুইক রেসপন্স কোড। মোবাইল দিয়ে স্ক্যান করলেই পেমেন্টের তথ্য পাওয়া যায়। সহজ ভাষায় বললে বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের তৈরি একটা অভিন্ন কিউআর কোড ব্যবস্থা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হোক বা বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস থেকে হোক, একটা মাত্র কিউআর কোড স্ক্যান করলেই পেমেন্ট হয়ে যাবে। আর এর স্লোগানটাও বেশ চমৎকার, ওয়ান কান্ট্রি ওয়ান কিউআর। বাংলাদেশ ব্যাংক এটার ব্যবহার বাধ্যতামূলক করেছে যাতে একটি সহজ, সাশ্রয়ী এবং সবার জন্য ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা তৈরি হয়। এখানে একটা ছোট গল্প বলি। রহিম সাহেব একজন ছোট মুদি দোকানদার। এতদিন তার দোকানে বিকাশ আর একটা প্রাইভেট ব্যাংকের আলাদা দুটো কিউআর কোড টাঙানো ছিল। কাস্টমাররা মাঝে মাঝে বিভ্রান্ত হতেন কোন কোডে টাকা পাঠাবেন। ঠিক এই সমস্যাটাই বাংলা কিউআর সমাধান করে দেয়। একটা দোকান, একটাই কোড। তাহলে ব্যবসায়ীদের জন্য 5টা বড় সুবিধা আছে বাংলা কিউআর কোডে। নাম্বার 1, একটি ইন্টার অপারেবল কিউআর দিয়ে বিভিন্ন উৎস থেকে টাকা নেওয়া যায়। কাউন্টারে অনেকগুলো কিউআর স্টিকার রাখতে হয় না। নাম্বার 2, ক্যাশলেস পেমেন্ট। কাস্টমারের হাতে নগদ টাকা না থাকলেও মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। নাম্বার 3, লেনদেনের ডিজিটাল রেকর্ড তৈরি হয়। দিনের শেষে আলাদা আলাদা করে হিসাব করতে হয় না। নাম্বার 4, ক্যাশ হ্যান্ডেলিং। ক্যাশ হ্যান্ডেলিং একেবারেই কম করতে হয়। ক্যাশ কাউন্টিং আর চেঞ্জ দেওয়ার ঝামেলা নাই। আর নাম্বার 5 হলো ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ বাড়ে। এখন প্রশ্ন হলো কাস্টমার কিভাবে পেমেন্ট করবে? একজন কাস্টমার এসে বললেন, ভাই ক্যাশ নেই, কিউআর এ দিতে পারবো? আপনি বললেন অবশ্যই। তারপর কি হবে? কাস্টমার পেমেন্ট অ্যাপ খুলবেন, কিউআর স্ক্যান করবেন, মার্চেন্ট ইনফরমেশন যাচাই করবেন, পেমেন্ট অ্যামাউন্টটি লিখবেন, আর এরপর অথেন্টিকেশন দিয়ে কনফার্ম করবেন। এখানে একটা ভুল করবেন না, কিউআর স্ক্যান করার পর মার্চেন্ট নেম না দেখে কখনোই পেমেন্ট কনফার্ম করবেন না। কিউআর এর মতো দেখতে হলেও সেটা আপনার দোকানের আসল কিউআর এমন নাও হতে পারে। এত ব্যাংক আর এমএফএস থাকতে সোনালী ব্যাংক থেকে কেন নেবেন? প্রথমত, সোনালী ব্যাংক দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সারা দেশে 1235টি শাখা, ফলে গ্রামের একজন ছোট ব্যবসায়ীও কাছের শাখায় গিয়ে সেবা নিতে পারবেন। দ্বিতীয়ত, সম্প্রতি সোনালী ব্যাংক ওয়ান কান্ট্রি ওয়ান কিউআর ট্রানজাকশন থ্রো বাংলা কিউআর স্লোগান দিয়ে বড় সচেতনতা প্রচারণা চালিয়েছে, যেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজে অংশ নিয়েছেন। আর তৃতীয়ত, নিয়মিত লেনদেনের এই হিস্ট্রি ভবিষ্যতে ব্যবসায়িক ঋণ পাওয়ার ক্ষেত্রেও আপনার কাজে লাগতে পারে। নতুন নিয়ম শোনার পর রহিম সাহেব প্রথমে ভাবলেন পুরনো কোডই তো চলছে, নতুন করে ঝামেলার দরকার কি? কিন্তু পরে জানতে পারলেন বাংলা কিউআর না নিলে সামনে সমস্যায় পড়তে পারে। আর সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্ট আগে থেকেই ছিল। তিনি নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় গিয়ে এনআইডি আর ট্রেড লাইসেন্স জমা দিয়ে মার্চেন্ট হিসেবে নিবন্ধন করলেন। এরপর বাংলা কিউআর এর জন্য আবেদন করলেন। 2026 সালে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে বাংলা কিউআর এর ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংক 10ই আগস্ট 2026-এ বাংলা কিউআর লেনদেনের জন্য নতুন ফি ও ইনসেন্টিভ সংক্রান্ত দুটি নির্দেশনা প্রকাশ করেছে। বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি বা আইআরএফ শূন্য করার সিদ্ধান্ত হয়েছে, যা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হওয়ার কথা। ছোট ও প্রান্তিক মার্চেন্টের জন্য সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত এলিজেবল লেনদেনে ইনসেন্টিভ স্কিম ঘোষণা করা হয়েছে। আর অ্যাকোয়ারিং ইনস্টিটিউশনের জন্য 0.10% এবং ইস্যুইং ইনস্টিটিউশনের জন্য 0.20% ইনসেন্টিভের কথা সার্কুলারে উল্লেখ আছে, তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। কিভাবে আবেদন করবেন? প্রথমে যে কোনো ব্যাংক বা এমএফএস এ মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে হয়। সোনালী ব্যাংকের ক্ষেত্রে এটা নিকটস্থ শাখায় গিয়েই করা যায়।
আর এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো আপনার জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ছবি, আর বড় ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ইত্যাদি। আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট অনুমোদন হওয়ার পর বাংলা কিউআর এর জন্য আবেদন করলে যাচাই বাছাই শেষে একটি ইউনিক কোড দেওয়া হয়। সাধারণত 1 কার্য দিবসের মধ্যেই আপনার এই বাংলা কিউআর কোড চালু হয়ে যায়। আর কাগজপত্র সঠিক ও সম্পূর্ণ না দিলে যাচাই প্রক্রিয়া দীর্ঘ হয়ে যেতে পারে। শাখায় যাওয়ার আগেই সবকিছু গুছিয়ে নেওয়া ভালো। তো রহিম সাহেব আবেদন করলেন, কয়েকদিনের মধ্যেই রহিম সাহেব একটা মাত্র কিউআর কোড পেলেন, যেটাতে যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে গ্রাহকরা পেমেন্ট করতে পারেন। ফলাফল, দোকানে এখন একটাই কোড, কাস্টমাররাও বিভ্রান্ত হন না, রহিম সাহেবকেও কষ্ট করতে হয় না। বাংলা কিউআর কোড নেয়ার আগে 5টি প্রশ্নের উত্তর জেনে নিন। আমার কোন অ্যাকাউন্টে টাকা জমা হবে? মার্চেন্ট অনবোর্ডিং এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বর্তমান ফি কত? সেটেলমেন্ট কত দ্রুত হবে এবং ট্রানজাকশন হিস্ট্রি কোথায় দেখা যাবে? পেমেন্ট ডিসপিউট বা ফেল ট্রানজাকশন হলে আমি কোথায় কমপ্লেইন করব? এই 5টি প্রশ্নের উত্তর না জেনে শুধু কিউআর স্টিকার নিয়ে দোকানে লাগাবেন না। আগে রহিম সাহেবের কাস্টমাররা শুধু ক্যাশ দিয়ে পেমেন্ট করতেন। মাঝে মাঝে কেউ বলতেন, ভাই 850 টাকা দিতে হবে কিন্তু ক্যাশ নেই, ফলে সেল মিস হওয়ার একটা সম্ভাবনা থাকতো। এখন রহিম সাহেবের দোকানে বাংলা কিউআর আছে। একজন কাস্টমার কিউআর স্ক্যান করে 850 টাকা পেমেন্ট করলেন। রহিম সাহেব পেমেন্ট কনফার্মেশন দেখে ট্রানজাকশন ভেরিফাই করলেন, তারপরে তার পণ্যটি দিলেন। তো এখানে 3টি সুবিধা পাওয়া গেল। কাস্টমারের ক্যাশ না থাকলেও পেমেন্ট হলো, ডিজিটাল রেকর্ড থাকলো, আর ক্যাশ হ্যান্ডেলিং কমে গেল। কিন্তু একটা ভুল করা যাবে না, শুধু কাস্টমারের স্ক্রিনশট থেকে বিশ্বাস করা যাবে না। নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট বা অ্যাপে অফিসিয়াল নোটিফিকেশনে পেমেন্ট সফল হয়েছে কিনা যাচাই করতে হবে। 3টি নিরাপত্তা নিয়ম অবশ্যই মনে রাখবেন। নিজের মার্চেন্ট কিউআর অন্য কাউকে পরিবর্তন করতে দেবেন না। কাস্টমারের পেমেন্ট কনফার্মেশন নিজে যাচাই করুন। কেউ ওটিপি, পিন বা পাসওয়ার্ডের লগইন ইনফরমেশন চাইলে দেবেন না। আর কাস্টমার হিসেবে পেমেন্ট করার আগে মার্চেন্ট নেম যাচাই করুন। ভুল কিউআর এ টাকা পাঠিয়ে পরে সমস্যায় পড়ার চেয়ে কয়েক সেকেন্ড আগে যাচাই করা অনেক ভালো। বাংলা কিউআর দিয়ে কি শুধু সোনালী ব্যাংক কাস্টমার পেমেন্ট করতে পারবেন? না, বাংলা কিউআর এর মূল উদ্দেশ্যই ইন্টার অপারেবিলিটি, বিভিন্ন পার্টিসিপেটিং ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস থেকে পেমেন্ট করার সুযোগ। তবে নির্দিষ্ট অ্যাপ বা সার্ভিসের কারেন্ট সাপোর্ট যাচাই করা উচিত। দোকানে কি একাধিক কিউআর রাখতেই হবে? বাংলা কিউআর অন্যতম উদ্দেশ্যই একটি ইন্টার অপারেবল কিউআর দিয়ে বিভিন্ন উৎস থেকে পেমেন্ট গ্রহণ করা। তাই আলাদা প্রোপ্রাইটারি কিউআর এর প্রয়োজন কমে আসে। সোনালী ব্যাংক থেকে বাংলা কিউআর নিতে কত টাকা লাগবে? সোনালী ব্যাংক থেকে বাংলা কিউআর নিতে আপনার কোনো টাকাই লাগবে না। বাংলা কিউআর কি নিরাপদ? এটি একটি রেগুলেটেড পেমেন্ট ইকোসিস্টেমের অংশ এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সিকিউরিটি রিকোয়ারমেন্টস আছে। তবে কাস্টমার ও মার্চেন্ট দুপক্ষকেই পেমেন্ট ডিটেইলস যাচাই করতে হবে। আমি ছোট দোকানদার, আমার কি বাংলা কিউআর নেওয়া উচিত? কাস্টমাররা ডিজিটাল পেমেন্ট করতে চাইলে এটি একটি প্র্যাকটিক্যাল অপশন হতে পারে। তবে নেয়ার আগে ফি, সেটেলমেন্ট, অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট এবং কমপ্লেইন প্রসেস জেনে নিন। তাহলে আমি পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার বলছি। বাংলা কিউআর হলো বাংলাদেশের ইন্টার অপারেবল কিউআর পেমেন্ট সিস্টেম। বাংলা কিউআর দিয়ে বিভিন্ন ব্যাংক ও এমএফএস কাস্টমার পেমেন্ট করতে পারে। ব্যবসায়িক ক্যাশ হ্যান্ডলিং কমতে পারে ও ডিজিটাল রেকর্ড তৈরি হয়। সোনালী ব্যাংক 2026 সালে ন্যাশন ওয়াইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করেছে এবং মার্চেন্ট নেটওয়ার্ক বড় হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেওয়ার আগে বর্তমান ফি, সেটেলমেন্ট, অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট এবং ডিসপিউট প্রসেস অবশ্যই যাচাই করুন। আর মনে রাখবেন, 10ই আগস্ট 2026 ঘোষিত নতুন ফি ও ইনসেন্টিভ ফ্রেমওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হওয়ার কথা। তো রহিম সাহেবের মতো আপনি হয়তো ভাবছেন পুরোনো কোডটাই তো চলছে, কিন্তু একবার পরিবর্তন করলেই বুঝবেন একটা কোড অনেক কম ঝামেলা। আপনার দোকানে কি বাংলা কিউআর আছে? থাকলে কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের ব্যবহার করছেন আপনার কমেন্টে জানান। আর আপনি যদি সোনালী ব্যাংক থেকে বাংলা কিউআর নিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, পরিচিত কোনো ব্যবসায়ীকে শেয়ার করুন এবং ব্যাংকিং ও আর্থিক বিষয়ে সহজ ভাষায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন ভিডিও আপনার মিস না হয়। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে। ধন্যবাদ।